কিছু, কিছু মানুষের কাজ, কর্ম, আচার-আচরণ, যাপিত জীবন, রাজনৈতিক বক্তব্য একটা সময় সময়ের সীমা পার করে যায়, কালজয়ী হয়ে যায়। দল, মত নির্বিশেষে আ কম-বেশি সবার কাছে ওই মানুষটার একটা acceptance থাকে, গ্রহণযোগ্যতা থাকে। To be honest, from my heart একদম অন্তরের অন্তরস্থল থেকে বলছি, আমার কাছে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ উম সেই মাপকাঠিরই একজন মানুষ বলে আমি ব্যক্তিগতভাবে অনুধাবন করি। তার সাথে আমার কোনো রাজনৈতিকভাবে সংশ্লিষ্টতা নেই, ব্যক্তিগত সম্পর্ক নেই, দেখা হয়নি। কিন্তু একজন তরুণ সমাজের প্রতিনিধি হিসাবে বিগত দিনগুলোতে আম তিনি যেইভাবে গণমানুষের পক্ষে অ কথা বলেছেন, অন্যায়ের বিপক্ষে দাঁড়িয়েছেন, এটা নিঃসন্দেহে প্রশংসনীয়। মূলত আ ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাই যেই এলাকার, আমিও সেই এলাকার। আ এটা আমার জন্য গর্ববোধ হয় যে তার মতো আ তরুণ প্রতিভাবান রাজনীতিবিদ আ আমাদের ভোলা জেলায় বাড়ি। ঠিক আছে? এটা আমাদের জন্য গর্বের বিষয়। একটা বিষয় সত্যি, আ রাজনীতি একটা নোংরামির জায়গা হয়ে গেছে। অশিক্ষিত আ মানে কুরুচিপূর্ণ মানুষ এসে এই রাজনৈতিক প্ল্যাটফর্মটাকে কুলুষিত করে ফেলেছে। যার ফলশ্রুতিতে হচ্ছে কি আমাদের দেশের মানুষের একটা নেগেটিভ ধারণা হয়ে গেছে যে না রাজনীতি, মেম্বার, চেয়ারম্যান এগুলো কোনো ভদ্রলোকের কাজ না। হ্যাঁ? মানে তরুণ প্রজন্মর যারা আছি আমরা রাজনীতি বিমুখ হওয়ার কিন্তু আ একটা কঠিন কারণ বা একটা শক্ত যুক্তি হচ্ছে যে রাজনীতি ভদ্রলোকের কাজ না। সেই দিক বিবেচনায় আমার মনে হয় যে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর মতো একজন আ তরুণ, প্রতিভাবান, জ্ঞানী, শিক্ষিত, বিনয়ী, ভদ্র অ মানুষ আ রাজনীতিতে যেভাবে নিজের একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছেন, আ সেটা নিঃসন্দেহে প্রশংসনীয়। আম আমি একজন তরুণ প্রজন্মের মানুষ হিসাবে আম তাকে আ অনুপ্রেরণা হিসাবে এক সেন্সে দেখি যে তিনি যেইভাবে আ লাউড অ্যান্ড ক্লিয়ারলি শক্তভাবে অবস্থান নেন, শক্তভাবে কথা বলেন, যেই কথাগুলো আ কিছু, কিছু কথা তার দল, মত নির্বিশেষে সকল মানুষের জন্য কিন্তু গ্রহণযোগ্য হয়। অনেকে হয়তো ব আ বলতে পারেন যে, আপনি কেন হঠাৎ করে এই ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর একটু প্রশংসা করছেন? নিশ্চয়ই কোনো রাজনৈতিক সুবিধা নেওয়া আ কিংবা কোনো যেহেতু এখন তারা একটু ফেভারে আছে, ফরওয়ার্ড এ আছে, হ্যাঁ? রাজনৈতিকভাবে কোনো ইনটেনশন আছে কিনা? টু বি অনেস্ট ফ্রম মাই হার্ট I have no intention. আম কিন্তু তিনি যেইভাবে আ কথা বলেন, যেইভাবে জনমানুষের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন, এটা কিন্তু সত্যি আ মানে কি বলে? প্রশংসনীয়। ঠিক আছে? আ তিনি যেই পরিবারে জন্মগ্রহণ করেছেন, তার পারিবারিক কানেকশন যদি আমরা দেখি, আম অনেক সুবিধা তিনি নিতে পারতেন। টু বি অনেস্ট সেটা কিন্তু তিনি করেননি। তো সেটা একটা কিন্তু আ তার যেই মানসিকভাবে যে দৃঢ় অবস্থান, সেটাকেই কিন্তু আ কি বলে? আমাদের সামনে নিয়ে আসে। একটু নিবিড়ভাবে চিন্তা করলে সে কিন্তু বিগত বছরগুলোতে মানুষ রাজনৈতিক ছায়ায় শত কোটি টাকা, হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। কিন্তু তিনি সেই কাজটি কিন্তু করেননি। আ আমি ভোলার একজন সাধারণ মানুষ হিসেবে প্রত্যাশা করব তিনি ভোলার গণমানুষের জন্য কাজ করবেন। মানুষের চাওয়া পাওয়াকে মূল্যায়ন করেই কাজ করবেন। সাধারণ মানুষের পক্ষে থাকবেন। আমার ব্যক্তিগতভাবে মনে হয় বাংলাদেশে যদি
আহ, তরুণ প্রতিভাবান রাজনীতিবিদদের একটা তালিকা করা হয়, তিনি ১ থেকে ৫ এর ভিতরে থাকবেন। তিনি প্রথম সারিতেই থাকবেন। আমি বলব না হি ইজ নাম্বার 1, হি ইজ দ্য ফার্স্ট, আমি সেটা বলতে চাই না। বাট যদি এই বর্তমান সময়ের প্রেক্ষাপটে যে তরুণ প্রতিভাবান রাজনীতিবিদদের যদি তালিকা করা হয়, তিনি আ সবার আগে আলোচনায় চলে আসবেন। খুব স্বাভাবিক একটা বিষয়। আ আমরা আমি ভোলার একজন সাধারণ মানুষ হিসেবে, তরুণ প্রজন্মের একজন মানুষ হিসেবে আ প্রত্যাশা করব তিনি বিগত দিনগুলোতে যেই ব্যাকওয়ার্ডে ছিলেন রাজনৈতিকভাবে, আগামী দিনগুলোতে আশা করি তিনি একটি শক্তিশালী অবস্থানে যেতে পারবেন। তার অবস্থান যতটা শক্তিশালী হবে, তিনি ভোলার গণমানুষের জন্য তত বেশি স্পিড নিয়ে কাজ করতে পারবেন। আমরা চাই আ এই বাংলাদেশের রাজনীতিতে আ যেই দলেরই হোক, যে শিক্ষিত লোক যারা, মেধাবী যারা, তারা যেন রাজনীতিতে আসে। ঠিক আছে? আ ছোটবেলায় আমরা যখন 6, 7, 8 8 থেকে 9 এ উঠেছি, তখন 9 থেকে 10 এ উঠবো, তখন যারা ক্লাসের ১ম দিকে আম মেধা তালিকায় থাকতো, জিজ্ঞাসা করা হতো, আ বা সবাইকেই ছোটবেলায় আমাদেরকে কম বেশি জিজ্ঞাসা করেছে যে, "বড় হয়ে কি হতে চাও?" আমরা কেউ বলতাম বড় হয়ে ডাক্তার হতে চাই, আ বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে চাই, পাইলট হতে চাই, উকিল হতে চাই, ব্যারিস্টার হতে চাই। আ আমাদেরকে এমন একটা জেনারেশন তৈরি করতে হবে যে বড় হয়ে সৎ, যোগ্য এবং আদর্শ রাজনীতিবিদ হতে চাই। সেই সেন্টিমেন্ট কিন্তু এই যে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাইয়ের মতো লোকরাই কিন্তু আ আশা করি মানে সেই রকম একটা জায়গা, প্ল্যাটফর্ম বা একটা আ এক্সাম্পল আশা করি তারা রেখে যেতে পারবেন। এজন্য করতে হবে কি, আপনি হয়তো আমার সাথে আ আমি যে কথাগুলো বলেছি, আপনার মতামত ভিন্ন হতে পারে। আপনি হয়তো ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাইকে পছন্দ নাও করতে পারেন। আমি আপনার ওপিনিয়নকে কিন্তু রেসপেক্ট করি। বাট আ তার বোলাকে যদি চিনাতে হয়, আম যে কয়জন নেতার পরিচয় দিতে হবে, হি ইজ ওয়ান অফ দেম, নো ডাউট অ্যাবাউট ইট। ঠিক আছে? আ আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাইয়ের মতো আম যারা আছে শিক্ষিত, প্রতিভাবান ভোলার যারা তরুণ প্রজন্মের কান্ডারি, আ তারা গণমানুষের পক্ষে কাজ করবেন। তারা মানুষের বিপক্ষে গিয়ে কাজ করবেন না। তো ভালো থাকবেন। আর পার্থ ভাইয়ের জন্য রইলো অন্তরের অন্তরস্থল থেকে দোয়া, ভালোবাসা এবং শুভকামনা।